Good morning, students. Today I will discuss about notice writing. Today I will only discuss directly কোনো টপিকে যাব না, কোনো কোয়েশ্চেনে যাব না। What is notice about সেটা নিয়ে I would like to explain to you. Usually notice writing নিয়ে হার্ডলি কলেজে কোনো আগেও আমি দেখেছি কোনো আলোচনা হয় না বা কিছু। But what I was thinking about it, আমি যখন দেখলাম এটা মার্কস তো অনেক সময় 10 মার্কসও থাকে, আর 10 মার্কস তো কোনো কম মার্কস নয়, 5 মার্কসও কম নয়, 10 মার্কসও কম নয়। 5 মার্কসের নোটিস রাইটিং আসতে পারে, 10 মার্কসেরও তোমাদের আছে। দিস মিনস ইউ হ্যাভ টু টেক ইট ভেরি ভেরি সিরিয়াসলি। ইউজুয়ালি অনেক সময় মেবি টিচার্স অলসো থিঙ্ক ইটস সামথিং ভেরি ইজি, or স্টুডেন্টস অলসো থিঙ্ক ওকে এটা তো এখানে এটা লিখবো, সেখানে এটা লিখবো, লিখে নেব। তো এরকম লেখা যদি নোটিস রাইটিং যদি এত ইজি হতো, তাহলে তো ইংলিশে ভালো ভালো মার্কস আনতো ছাত্ররা। লাস্ট মোমেন্টে, পরীক্ষার লাস্ট মোমেন্টে হয়তো দেখে যাবে 1-2 দিন আগে হোয়াট ইজ নোটিস রাইটিং, and students go and try to write, and half of the things are out of the mind because this notice writing has its own format. Notice writing is something very very important also in our day-to-day lives. যেখানেই যাবে, যে অফিসে যাবে, স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, কোনো ধরনের কমিটিতে যাবে, নোটিসের একটা বাইরে বোর্ডের একটা থাকবেই, একটা প্রভিশন থাকবে। সো ইউ শুড নো, students and anybody should know how the format of the notice should be. ঠিক আছে? Don't think it's so easy. As I am telling you, if notice writing was so easy, and I'm not scaring you also, but at the same time I'm just trying to make you alert. যদি নোটিস রাইটিং এত সোজা হতো, তাহলে তো ইংলিশের 10-এর নোটিস রাইটিংয়ের 10-এর 10, যদি বাকি সব আনসার লিখে 50 পেতে নোটিস রাইটিংয়ে 10 পেয়ে 60 পেয়ে যেতে, নোটিস রাইটিংয়ে 10 পেয়ে 70 পেয়ে যেতে ইংলিশে। নো, দিস মিনস হোয়াট? Your preparation with notice writing in the past with the previous students have never been accurate, have never been done. বক্স বানিয়ে দিলাম, ওপরে নোটিস লিখে দিলাম, কলেজের নাম লিখে দিলাম, বা XYZ কিছু একটা লিখে দিলাম, হয়ে গেল নোটিস। নো, you look at this, I have tried to make এই ফরম্যাট বক্স তো বানাতেই হয়। দিস you should be knowing. You have to write notice নাম্বার 1, 2, 3, 4 দেখো আমি দিয়েছি 8 পয়েন্টস, 8টা পয়েন্ট আছে নোটিসে। যখনই নেক্সট টাইম নোটিস লিখতে যাবে পরীক্ষাতে, ইউ শুড রিমেম্বার দিস। 1, নোটিস। নাম্বার 2, নেম অফ দ্য ইনস্টিটিউশন অফ দ্য ইস্যুইং এজেন্সি। এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাড়া আরও অনেক কিছু অর্গানাইজেশনস আছে, কমিটি আছে, অফিস আছে বিভিন্ন। সো ইট ক্যান বি এনি অফ দেম। নাও ওয়ান থিং আই ওয়ান্ট টু টেল ইউ, ইউজুয়ালি অনেক নোটিসে দেখবে নেম অফ দ্য ইনস্টিটিউশন উপরে লেখা আছে আর নোটিস নিচে লেখা আছে। দ্যাট ইজ অলসো কারেক্ট, ডোন্ট প্যানিক। এটা উপরে নিচে লিখলে কোনো অসুবিধা নেই, বা উপরে নোটিস লিখেছো বা নোটিস নাম্বার 2তে লিখেছো, নো প্রবলেম। নাম্বার 3 দেখো, হেডিং, সাবহেডিং বা টাইটেল। এটাকে অনেক সময় সাবহেডিং সেই জন্য বলা হয় কারণ উপরে আমরা অনেকটা হেডিং বানিয়ে নিয়েছি, নোটিস লিখে নিয়েছি, নেম অফ দ্য ইনস্টিটিউশন লিখে নিয়েছি। সো ইউজুয়ালি সাবহেডিংও অনেক সময় বলা হয়, কিন্তু হেডিং বললেও হবে, টাইটেল বললেও হবে। হোয়াট ইজ ইউর নোটিস গোয়িং টু বি অল অ্যাবাউট? এই হেডিংয়ে কী থাকবে? নোটিস নিশ্চয় দেখেছো, স্কুলেও দেখেছো, কলেজে দেখবে, অফিসের বাইরে আছে, আমাদের প্রিন্সিপালের রুমের এখানেও মনে হয় আছে। তো সেটাকে আমরা সাবহেডিংও বলতে পারি, টাইটেলও বলতে পারি, আর হেডিং তো নিশ্চয়। সো অ্যান্ড এই হেডিংয়ের মধ্যে বা টাইটেলের মধ্যে আমরা বুঝতে পারি যে হোয়াট উইল বি দ্য নোটিস অল অ্যাবাউট, হোয়াট মাইট বি দ্য নোটিস অল অ্যাবাউট। লুক এট নাম্বার 4, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্য ফরম্যাট অফ দ্য ডেট। প্রথম মান্থ লিখবে, মাস আগে লিখবে জুলাই, দেন দ্য ডেট, দেন দ্য ইয়ার। মান্থ, ডেট, ইয়ার। রিমেম্বার, মান্থ, ডেট, year, MDY. Use tricks to remember. Number 4 এ date থাকবে, MDY, month, date and year. I hope you will remember this. Number 5,
comes the main thing or the body or the paragraph যেটাতে লেখা থাকে, নোটিস লেখা থাকে. What will you remember when you are writing this paragraph or the body? You have to mention the details. You have to mention যেটার সম্বন্ধে তুমি যাদেরকে জানাচ্ছ, এটার ডেট, টাইম, প্লেস, কোথায় হবে, দ্য ভেন্যু, প্লেস অর ভেন্যু, টাইম, কোন দিন হবে, কোনো একটা মিটিং হবে ফর এক্সাম্পল, সেই মিটিংয়ে কোথায় হবে, কোন দিন হবে. So that should be one point you should remember. Second point, how will be the tone of the notice? Tone কিভাবে, the language কিভাবে হবে. Number 2, second point you should remember, how should be the tone of the language used in the notice. The tone used in the, how will it be? Will it be very rough and tough and very rude language? Will it be very ekdam jhuke nuye? No, it should not. It should be a bit like, it should look a bit like an order. It should have a bit serious tone. It should have a bit serious tone, little bit authoritative. একটা খবর জানাচ্ছি, সিরিয়াস একটা খবর, একটু সিরিয়াসলি জানাচ্ছি, একটা অর্ডারের মতো জানাচ্ছি. That should be the tone. How will be the language? Language should be very easy, lucid মানে easy language, precise, to the point, একদম to the point. You cannot use any extra words, no extra words, আলতু ফালতু যেটা ওয়ার্ডসের দরকার নেই সেটা হতে পারবে না. It should be very precise, to the point, একদম crisp. Another very important point, remember, এমনিতে মার্কস পায় না ছেলেমেয়েরা. It should be pronouns should be replaced with the organization or the club or the school. For example, এখানে নোটিসে তুমি আমি জানাচ্ছি, I am অমুক, I am so and so, আর I, my, এই ধরনের pronouns. What is a pronoun? I, my, এইসব he, she, এই ধরনের pronouns ইউজ করতে পারবে না. Pronoun is which replaces the noun. For example, if your name is Abdul, তারপর he, Abdul, he, এই ধরনের আব্দুলকে আমরা নেক্সট টাইম যখন নেক্সট লাইনে আব্দুল না লিখে হি লিখি, ওকে, বা শেফালি না লিখে শি লিখি, তখন সেটাকে প্রোনাউন বলা হয়. হি, শি তখন প্রোনাউন বলা হয়. নোটিস রাইটিংয়ে you cannot use pronouns. Remember, very important. You have to replace it with the name of the institution or the organization. School is informing, office of the অমুক is informing, কোনো কমিটি, the committee is informing, এইভাবে লিখতে হবে. Okay, no pronouns should be there. The word should be meaningful. Next point is word should be meaningful and it should make complete sense. মিনিংলেস ওয়ার্ডস বা বোঝা যাচ্ছে না এরকম হতে পারবে না. যে দেখবে নোটিস পট করে বুঝে নেবে এই বলা হয়েছে, এই খবর দেওয়া হয়েছে. ঠিক আছে, নোটিসের মাধ্যমে কি, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ or aim of the notice? To inform the people, to make announcement, to convey, to inform or to make announcement. Remember, objective কি থাকবে? Inform or make announcement. Who uses? Individual can also use. Individual লিখতে পারে, নিচে তোমাদের কলেজের অনেক নোটিসে প্রিন্সিপাল লেখা থাকবে, সো হি ইজ অলসো ইন্ডিভিজুয়াল, বাট হি ইজ রিপ্রেজেন্টিং দ্য কলেজ. or কোনো অর্গানাইজেশন সেটার নিচে লেখা থাকবে, who is informing or who is making the announcement. Maybe the school, maybe the college, maybe the office, maybe the committee. ঠিক আছে. Next important point, বডি. এই নাম্বার 5 বডি প্যারাগ্রাফে পার্ট প্রোনাউনের কথা বলেছি, ডেট, টাইম, ভেন্যুর কথা বলেছি, সাবজেক্টের কথা বলেছি, কি থাকবে, মিটিংসের কথা থাকবে, কি ইভেন্টসের কথা থাকবে, কোনো খেলা হবে নাকি, কোনো কুইজ কম্পিটিশন হবে নাকি, কোনো মিটিং হবে নাকি, কোনো ক্যাম্প হবে নাকি কলেজে. সো দিস শুড বি দ্যাট. অ্যাপিলস, কোনো অ্যাপিল হবে নাকি, কলেজ ইজ অর্গানাইজিং সো অ্যান্ড সো, স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু ভলেন্টিয়ার, এই ধরনের থাকে.
so and so function or what students are 10 students 20 35 students are required to volunteer এই ধরনের অ্যাপিল হতে পারে ওয়ার্নিংও হতে পারে রিমেম্বার ওয়ার্নিংও হতে পারে স্টুডেন্টস আর নট কোনো নোটিসে লেখা থাকবে স্টুডেন্টসদেরকে যেন কলেজ প্রিমাইসেসের বাইরে দেখা যায় না স্টুডেন্টস শুড নট বি ফাউন্ড loitering outside the gate outside the college premises এই ধরনের ওয়ার্নিং or they will be punished না তো বিভিন্ন অবজেক্টিভ থাকতে পারে বিভিন্ন কন্টেন্টস থাকতে পারে সাবজেক্ট থাকতে পারে ইন দ্য নোটিস এই নোটিস কোন সময় ব্যবহার করে when it is used to inform a larger audience এখানে লেখা আছে তোমরা জুম করেও দেখতে পারো স্ক্রিনশট নিয়ে জুম করে করেও দেখতে পারো দ্য টার্গেট গ্রুপ একটা এখন কলেজে তোমাদের ফর এক্সাম্পল নোটিস লাগানো হয়েছে দিস ইজ ফর দ্য কলেজ স্টুডেন্টস অনলি এটা তো আশেপাশে যেগুলো আমাদের লোকেরা আছে বা পিপল রিসাইডিং দেয়ার এদের জন্য না ইট ইজ ফর দ্য স্টুডেন্টস ইট ইজ ফর সো অ্যান্ড সো মেবি ফর দ্য এনসিসি পিপল মেবি ফর দ্য এনএসএস পিপল মেবি ফর এইচএস ফার্স্ট ইয়ার এইচএস সেকেন্ড ইয়ার টার্গেট গ্রুপ কে হতে পারে টিডিসি হতে পারে ফার্স্ট সেম হতে পারে কমার্সের ছাত্র হতে পারে আর্টসের ছাত্র হতে পারে অমুক অমুক এ সার্টেন টার্গেট গ্রুপ ইজ দেয়ার ফর দিস দ্য নোটিস is to attract certain target group it's for a larger audience অনেক লোকেদেরকে যখন আমাদের কিছু ইনফর্ম করতে হয় তখন আমরা নোটিসে ইউজ করি তখন আমরা নোটিস ইউজ করি ঠিক আছে সো প্রোনাউন্সের কথা বলেছি প্রোনাউন্স রিপ্লেস করে এখানে তুমি অর্গানাইজেশন দিয়ে লিখবে আই মাই এইভাবে লিখবে না নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ what kind of tense should be used this is very important কী ধরনের টেন্স লিখতে ইউজ করতে হবে তোমাকে হয়তো প্রেজেন্ট টেন্স ইউজ করবে বা ফিউচার টেন্স ইউজ করবে হয়তো প্রেজেন্ট টেন্স ইউজ করবে or ফিউচার ফর এক্সাম্পল প্রেজেন্ট টেন্স যদি ইউজ করো it is informing to the interested it is for informing the interest volunteers for example it is for informing the interest it is for informing so this is present tense এই ধরনের present tense লিখতে হবে আর নাইলে ফিউচার টেন্স ব্যবহার করি আমরা the camp is going to take place inside the college campus on Wednesday 13 July 2021 the camp is going to take place future tense inside the college campus inside the website এইসব প্রিসাইসলি লিখতে হবে এই যে ক্যাম্প কোন দিন হবে কোন ডেটে হবে কোন ডেতে হবে কলেজের ইস্ট সাইডে হবে কি ওয়েস্ট ব্লকে হবে কি ইস্ট ব্লকে হবে এইসব ক্লিয়ারলি মেনশন থাকতে হবে ওকে যখন ছাত্ররা আসবে দে শুড বি ভেরি ক্রিস্টাল ক্লিয়ার অ্যাবাউট ইট ওয়াই দ্যাট ক্যাম্প অর মিটিং উইল টেক প্লেস next important point pronoun should be দেখো these three I am stressing again and again pronoun should be replaced with the organization or the institution number 2 present tense or future tense should be used present tense or future tense should be used remember number 3 third person is usually used সেটা তোমরা প্রোনাউন্সের সাথেও প্রোনাউন্স রিপ্লেসিংয়ের সাথেও রিলেট করতে পারবে third person is used for example what is third person what is the use of third person এই ফর এক্সাম্পল আমি এখানে ফার্স্ট পার্সনের একটা উদাহরণ দিচ্ছি আই থিঙ্ক সুইট ফুড ইজ ব্যাড ফর ইউ আই থিঙ্ক সুইট ফুড ইজ ব্যাড ফর ইউ এটা ফার্স্ট পার্সনে আছে আই আছে এখানে আই মাই প্রোনাউন্সের কথাও বলেছি এইভাবে তুমি নোটিসে লিখতে পারবে না তুমি কীভাবে লিখবে থার্ড পার্সনে লিখবে সুইট ফুড ইজ ব্যাড ফর কোভিড পেশেন্টস সুইট ফুড ইজ ব্যাড ফর কোভিড পেশেন্টস এখানে আই মাই রিপ্লেস হয়ে গেল I can relate it with the first point also here okay remember the tense remember the person third person is used and tense first or future tense is used so I hope I have been able to make you understand about the notice তারপর দেখো নাম্বার 6 তে তো বুঝতে পারছো সিগনেচার দেবে যে এটা নোটিস ইস্যু করছে তার সিগনেচার থাকবে নাম্বার 7 এ দেখো ক্যাপিটাল লেটার্সে লেখা থাকবে পুরো নাম ক্যাপিটাল লেটার্সে লেখা থাকবে অনেক সময় ছাত্ররা এটা ভুল করে সেই জন্য নোটিসে মার্কস পায় না 1 2 পায়
That's why overall marks also comes very poor. And number 8 is designation. যে মানুষ এটা ইস্যু করেছে ও কি, হু ইজ ই, or who, or what is this institution, which department, এর পুরো ডেজিগনেশন থাকবে। ওকে, 1 2 3 4 5 6 7 8 8 points. Remember, notice writing, it comes under writing skill. writing স্কিলে আসে তোমাদের 10 মার্ক থাকে দেখেছি, অনেক সময় অন্য ইয়েতে দেখেছি 5 মার্কসই থাকে, কিন্তু তোমাদের 10 মার্ক মোস্ট প্রবাবলি। 1 2 3 4 5 6 7 8, 1 notice or 2 name of the institution, 1 or 2 can be alternatively used. Number 3, heading or title, heading or title, or it is also said as subheading, it is also called as subheading. Number 4, the format of the date, format of the date, MDY, MDY, first month, D, date, Y, year, প্রথম মাস আসবে, তারপর তারিখ আসবে, তারপর ইয়ার আসবে, তারপর নাম্বার 5-এ বডি বা প্যারাগ্রাফ, সেটাতে কী কী থাকবে, থার্ড পার্সন ব্যবহার করবে, থার্ড পার্সন ব্যবহার করবে, কোনো সময় ফার্স্ট পার্সন ব্যবহার করতে পারবে না। ইট শুড বি অফ সিরিয়াস টোন, অথরিটেটিভ টোন, ইট শুড বি ইজি ল্যাঙ্গুয়েজ, ইট শুড বি প্রিসাইজ টু দি পয়েন্ট, মিনিংফুল ওয়ার্ডস শুড বি ইউজড, প্রোনাউন্স ইউজ করতে পারবে না, আই, মি, মাই এইভাবে ইউজ করতে পারবে না, টেন্স প্রেজেন্ট বা ফিউচার টেন্সে ইউজ করতে পারবে। ওকে, তারপর যেটা নিয়ে ইনফরমেশন দেওয়া হচ্ছে সেটার এক্স্যাক্ট ডেট মেনশন করতে পারে, অমুক তারিখে এটা হবে, অমুক তারিখে ওটা হবে, কোথায় হবে, ইউ হ্যাভ টু মেনশন দ্য প্লেস, ইউ হ্যাভ টু মেনশন দ্য ভেন্যু, প্লেস মানে ভেন্যু, ভেন্যু মানে প্লেস, টাইম মেনশন করো, কটার সময় আসতে হবে ছাত্রদের বা অন্যদের, হোয়াট এভার ওয়ার কোয়েশ্চেন অনুযায়ী যেটা লিখবে, তো এক্স্যাক্ট কোয়েশ্চেনে যেটা থাকবে সেটা অনুযায়ী ডেট, টাইম, ভেন্যু বা প্লেস থাকতে হবে বডিতে। I hope you are understanding. 6 7 8 very easy, but yet you have to remain alert. সিগনেচার থাকতে হবে, সেই মানুষ যে সিগনেচার করেছে ওর ফুল নেম থাকতে হবে, বা অর্গানাইজেশনের পুরো ইয়ে থাকতে হবে। আর নাম্বার 8 তোমার ডেজিগনেশন, হোয়াট ইজ দিস অ্যাবাউট, ইজ ইট ইন আওয়ার কলেজ, ইজ ইট দ্য ডিপার্টমেন্ট, ইজ ইট ফ্রম দ্য অফিস, হোয়াট এভার এক্স্যাক্ট কোন এক্স্যাক্ট লোকেশন থেকে এই নোটিশ জারি হয়েছে সেটা থাকতে হবে। So please go through this again and again. Another thing I want to again today's class with telling you about the use of Duolingo app. Duolingo অ্যাপের কথা আমি অনেক দিন ধরে বলছি, সো প্লিজ টেক ইট সিরিয়াসলি। এটা ডাউনলোড করবে প্লে স্টোর থেকে, and you can start learning English from there. Why I am telling and again I have again and again telling this, don't ignore, because I have seen so many, I know so many people who have availed this. এরকম অনেক লোকেরা আছে যারা Duolingo থেকে ইংলিশ ডেইলি 5-10 মিনিট 15 মিনিট ইউজ করে ব্যবহার করে they have started learning correct English. ওকে, সো প্লিজ টেক ইট সিরিয়াসলি। আমি নিজেও দুটো ফরেন ল্যাঙ্গুয়েজের জন্য ইউজ করছি, অ্যান্ড ফ্রেঞ্চ আর অ্যারাবিক, অ্যান্ড I want to share this experience with you to motivate you, to inspire you, that in 2 months, 2 মাস ধরে যে আমি ব্যবহার করছি এটা, I have started learning constructing simple Arabic sentences correctly, and I have learned more than 200 words in this, new words in this from this app. So imagine, if you take it seriously, বেশি না, 10-15 মিনিটের বেশি তো দিতেই হয় না, 10 মিনিট দিলেই হয়, বাট ইউ হ্যাভ টু রিমেন কনসিস্টেন্ট। আজকে 10 মিনিট ক্লাস করলাম ইংলিশে, আর তারপর আর 10 দিন ক্লাস করলাম না, নো, every day you have to give 10 12 10 15 minutes, then you will see the result in just 2 months. You will see the result in just 2 months. তো এখানে সবসময় দুটো ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয় টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। তো আমরা যেটা অ্যারাবিক ইউজ করি সেটা ইংলিশ অ্যারাবিক ইংলিশ। ইংলিশ শেখা, যখন তুমি ইংলিশ সিলেক্ট করবে দ্যাট ইউ আর গোয়িং টু লার্ন ইংলিশ, you will see Hindi is used alternatively to teach English. But I think all of you know Hindi. আমাদের দেশের বাচ্চারা তো যারা নন হিন্দি, ছোটো ছোটো বাচ্চারা 3-4 বছরের বাচ্চাদেরকে দেখেছি নিজের মাতৃভাষার থেকে হিন্দি আর বলতে আরও বেশি ভালো পায় না। ইংলিশ তো বেশিরভাগ জীবনেও শেখে না, আর মোর দ্যান মাদার টাং দেখা যায় কি হিন্দি ইজ ভেরি পপুলার। ছোটো ছোটো 3-4 বছরের 5 বছরের বাচ্চারা তো আজকাল কি ফাস্ট হিন্দি বলে। সো ফর ইউ ইট উইল বি লাইক ABC. So I'm sure you will be able to
use Hindi to learn English. Means you are using another language to learn a new language. So here Hindi is used to learn English, and definitely Hindi is a linked language of our country. As English is the linked language of the world, Hindi is the linked language of our country. তো সেটার সাথেও টাচে থাকলে আরও ভালো করে সেটার সাথে ফ্যামিলিয়ারিটি বাড়লো তোমাদের. So please take it seriously. Go through this class again and again. এই 8টা পয়েন্টস মনে রাখবে, বডিতে কী কী পয়েন্টস থাকবে সেটা মনে রাখবে. অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, প্লিজ try to improve your English by installing Duolingo and using it consistently. Thank you very much. Have a nice day.